আমরা জুন 16, 1975 সালের যে কালো একটা অধ্যায় সাংবাদিকদের উপর, সংবাদপত্র এবং মিডিয়ার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল সেটা আমরা জানি। এটার পরিপ্রেক্ষিত ছিল হলো তারা চাইতেন না যে তাদের যে নিউজ, যে ঢাকার রাস্তায় যে মানুষ না খেয়ে মরে পচে আছে সেইটা যাতে পত্রিকাগুলোতে আসুক, এটা ছিল মূল নিয়ে। অবশ্যই পাওয়ারকে কনসিলিডেট করার একটা প্রয়াস ছিল, কিন্তু আপনারা জানেন কিনা, আমি সবাইকে বলবো নওমি হোসেনের বই পড়তে, দ্য 8 ল্যাব। ওইখানে উনি স্পষ্ট, ওনার কাজটাই হচ্ছে উনি সোয়াসে পড়ান, প্রফেসর ইউএসের। ওইখানে বলা আছে যে 74-75 সালে যে আমাদের ফ্যামিন হয়েছিল, সেই ফ্যামিনে 15 লক্ষ লোক মারা গিয়েছিল। এটা মানব সৃষ্ট, এবং এটা আমাদের যে যত গভর্নমেন্ট এসছে এর মধ্যে এর চেয়ে ভয়াবহ ডিজাস্টার কোনো গভর্নমেন্ট করেনি। এটা আনবিলিভেবল। এবং এই যে এই জায়গা থেকে যে আমাদের যে রিটার্ন আসা, এবং এইটা আপনি একজন বলেছেন যে অমর্ত্য সেনের কথা, যে আমাদের ডেমোক্রেসি ছিল না, আমাদের মিডিয়ার কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল, কারণ এই অপকর্মগুলো তারা চাইতেন না যে এটা মানুষ জানুক। এবং তারপরে দেখেন গত 17 বছর এই যে যখন তারা ফ্যাসিবাদ 2.0 ইমপ্লিমেন্ট করলো, কেউ একটা শব্দ পর্যন্ত লিখতে পারেনি 74-এর ফ্যামিন নিয়ে। বাংলাদেশের যতগুলো গভর্নমেন্ট আসছে তার সব সময় মাথায় চিন্তা যে আমি কিভাবে জনগণকে খাদ্য সাপ্লাইটাকে ঠিক করব। আপনি যদি সাইফুর রহমানের বই পড়েন দেখবেন যে প্রেসিডেন্ট জিয়া তাকে কত জায়গায় পাঠাচ্ছে। সেই 76-77 সালে সিমিলার একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু উনি এমন কোনো দেশ নাই যে পাঠান নাই যে আমাদের যাতে খাদ্য সহায়তা এবং আমরা যেন ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো খুব দ্রুত সেট আপ করতে পারি সেই জন্য। তো আমি আবার এই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় বা এখন আমরা দেখছি যে আমাদের যে ইথিক্যাল জার্নালিজম করার যে একটা গ্রাউন্ড যে তৈরি করার যে প্রয়াস, এটাকে অনেকে দুর্বলতা ভাবছেন ইন্টারিম গভর্নমেন্টের সময়। আর এখন তো মানে স্বপন ভাই বা বিএনপি গভর্নমেন্ট তারা চাচ্ছেন বাংলাদেশে ইথিক্যাল জার্নালিজমের পরিবেশটা ফিরে আসুক, এবং সেই প্রয়াসে ওনারা কথা বলছেন। কিন্তু যদি ভাবেন যে ফ্যাসিবাদদের ধূসর থেকে আমরা ভুলে গেছি, সরি টু সে, আমরা ভুলি নাই। আমরা ভুলি নাই আপনারা কিভাবে আমাদের সোনার ছেলে মেয়েদেরকে জুলাইয়ের তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে হত্যাযোগ্য করেছেন। আমরা ভুলি নাই আপনারা পুরো 17 বছরে 60 লক্ষ লোকের এগেনস্টে কেস দেওয়া হয়েছে, বিএনপির 50, বাকি পার্টিগুলোর আরো। তাদের যে কেসগুলোকে লেজিটিমাইজ করা হয়েছে। একটা দেশের মেল অ্যাডাল্ট পপুলেশনের 10% লোকের এগেনস্টে কেস ছিল, যেমন একটা ভয়ানক একটা বিষয়। আমরা ভুলি নাই আপনারা কিভাবে খালেদা জিয়ার উপর যে অন্যায় জেল চাপিয়ে দেওয়া হলো সেটাকে আপনারা কনসেন্ট উৎপাদন করেছেন। আমরা ভুলি নাই চিকিৎসার অভাবে উনি কিভাবে ধুকে ধুকে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, এবং এটা কনসেন্ট উৎপাদন করা হয়েছে অনেকে, এই জার্নালিজম করা হয়েছে। আমরা ভুলি নাই কিভাবে 7-8 পলিটিশিয়ানদেরকে ধরে নেওয়া হয়েছে, দেশকে একটা ডিপলিটিসাইজ করা হয়েছে। তারেক রহমানের অ্যারেস্ট এবং টর্চারকে অনেকে লেজিটিমাইজ করা, চেয়ার লিডিং করেছেন অনেকে। আমরা ভুলি নাই আপনারা আমাদের জার্নালিজমকে, যারা ভিন্ন মতের জানান তাদেরকে আপনারা ডিলেজিটিমাইজ কিভাবে করতে চেয়েছেন। আমরা ভুলি নাই কিভাবে আপনারা ব্যাংক ডাকাতির কনসেন্ট উৎপাদন করেছেন, এবং ব্যাংক ডাকাতির কনসেন্ট উৎপাদন করে দেশের লাখ লাখ মানুষকে পথে বসিয়ে দেওয়া হয়েছে, একটা দ্রুত বর্ধনশীল ইকোনমিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আমরা ভুলি নাই জুন 16, 75 সালকে। আমরা 16 বছরের পচা দুর্গন্ধময় ফ্যাসিবাদ
2.0 প্রতিষ্ঠা করা জার্নালিজমকেও ভুলি নাই, ইনশাল্লাহ ভুলব না। আমরা তাহিরজামান প্রিয় সহ যত সাংবাদিক ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরতে যে ভিডিও তার ক্যামেরা তাক করতে যে মারা গিয়েছেন, আমরা কাউকে ভুলি নাই। বাংলাদেশে আমরা ভুলার সংস্কৃতি আর তৈরি হবে না। জুন 16 আসবে, আমরা এটা কালো দিবস পালন করব এবং আমরা সবাইকে নিয়ে, যে আমার বিরুদ্ধ মত তাকে নিয়ে আমরা জার্নালিজম করতে চাই, কিন্তু আমরা ইথিক্যাল জার্নালিজম করতে চাই। গভর্নমেন্ট খারাপ করলে আপনারা তার বিরুদ্ধে লেখেন, কনস্ট্রাকটিভ লেখেন, কিন্তু ভুলেও আমরা আশা করব যে ফ্যাসিবাদ কায়েমের আবার সেই অপচেষ্টায় নিয়োজিত হবেন না। এটা যারা ফ্যাসিবাদের দোসর